সরকারি কর্মচারীর এই অধিকার নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলার সময় সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, সারা দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে সংস্কার কাজে বাধা সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। আপনাদের লিমিট বুঝে আপনারা আগান, আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন। আর এই মুহূর্তে আপনাদের লিমিট ক্রস করা অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, ষড়যন্ত্র করা, অর্থাৎ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা। গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা পুরো ফ্যাসিবাদী শোষণমূলক রাষ্ট্রতন্ত্র সরকার যন্ত্র পরিবর্তন করে ফেলার যে প্রতিশ্রুতি, সেটির বাস্তবায়ন ঘটেনি। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেছে। তারা বারবার সংস্কার কাজে বাধার সম্মুখীন হয়েছে। আমরা জুলাই আগস্টে আমাদের রক্ত দিয়ে, আমাদের রক্তের ম্যান্ডেট দিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব দিয়েছি, সংস্কারের দায়িত্ব দিয়েছি, বিচারের দায়িত্ব দিয়েছি, নির্বাচনের দায়িত্ব দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সকল ক্ষমতা এবং অধিকার আছে তাদের মেয়াদকালে সুনির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার কার্য বাস্তবায়নের জন্য যা করা প্রয়োজন তাই করার। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের আচার আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি অধ্যাদেশ জারি করেছেন। এই ধরনের যে কোনো অধ্যাদেশ পলিসির পক্ষে বিপক্ষে নানা কথা থাকতেই পারে, কিন্তু গত কয়েকদিনে আমরা লক্ষ্য করলাম সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর সবগুলোতে ব্যাপকভাবে অস্থিতিশীলতা ছড়িয়ে গেল। সবখানে সরকারি কর্মচারীরা তাদের আচরণ বিধি লঙ্ঘন করে, দেশের প্রতি তাদের শপথ লঙ্ঘন করে তারা একটি অচলাবস্থার সৃষ্টি করলেন। ভাই ও বোনেরা, সরকারি চাকরি একটি পবিত্র দায়িত্ব, দেশের জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব। সার্ভিস সেক্টরে পাবলিক সার্ভিসের উপর বড় কোনো সার্ভিস নাই। এই দায়িত্বে অনেক বাধা নিষেধ থাকবে। অন্যান্য চাকরিতে যে সুযোগ সুবিধা, যে ফ্লেক্সিবিলিটি থাকে, সরকারি চাকরিতে সেটা থাকে না। যারা সরকারি চাকরি করতে আসেন তাদের এটা জেনে শুনেই এই চাকরি করতে আসা উচিত। যদি সরকারের কোনো পলিসি তাদের পছন্দ না হয়, যদি কোনো পদক্ষেপের সাথে তারা একমত হতে না পারেন, তাদের পূর্ণাঙ্গ অধিকার আছে সরকারের কাছে নিজেদের বক্তব্য জানাবার। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করতে যাচ্ছেন। সকলের অধিকার আছে এই সব স্টেক হোল্ডারদের সাথে বসার, মত বিনিময় করার, কিন্তু কোন সরকারি কর্মচারীর এই অধিকার নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ চলার সময় সারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, সারা দেশে অশান্তি ছড়িয়ে দিয়ে সংস্কার কাজে বাধা সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার। আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে এই ষড়যন্ত্রটি বাস্তবায়িত হচ্ছে। আপনাদের যদি কোন অধ্যাদেশ, কোন সংস্কার প্রস্তাবে আপত্তি থেকে থাকে, সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনারা আপনাদের নিজেদের জায়গা বুঝুন, আপনাদের লিমিট বুঝে আপনারা আগান। আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন। আর এই মুহূর্তে আপনাদের লিমিট ক্রস করা অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা, ষড়যন্ত্র করা, অর্থাৎ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা। এই জন্য আজকে আমরা রাজপথে এসে হাজির হয়েছি। একজন কৃষক শ্রমিক মজদুর হবেন স্যার, এবং একজন পাবলিক সার্ভেন্ট হবে খেদমতগার। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছি, এই বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে, এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। ব্রিটিশ আমলের, মান্দাতা আমলের আপনাদের যে উচ্চাভিলাষী, যে সচিবালয় থেকে শুরু করে সবগুলো সরকারি অফিসে কর্মবিরতি, ধর্মঘটের একটা হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি আমরা জনগণের প্রতি হুমকি মনে করি। আমরা সচিবালয় থেকে আমাদের কর্মসূচি শুরু করলাম, সারা দেশে এখন আমরা ছড়িয়ে যাব। জনগণের শক্তি দিয়ে আমরা পুরনো ঔপনিবেশিক শোষণমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এটাকে মোকাবেলা করব। তারপর আমরা দেখব কারা টিকে থাকে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে আমাদের পাশে পাবো এবং সেই লড়াইয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি এবং কর্মসূচি এখানেই শেষ করছি।